হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ মাই নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক এবং শেয়ার করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ইফ ইউ গাইস আর এনজয় মাই cooking video, so please do like and share with others, and also requesting to watch the full video till the end. ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক এবং কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটা শাকের রেসিপি, কিন্তু তার মধ্যে অবশ্যই একটি টুইস্ট আছে। সেটা কি বলুন তো? অবশ্যই এখানে একটি চ্যাপা শুটকি আছে। তো আজকের রেসিপিটি হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে কলমি শাকের রেসিপি। আশা করি এই বাঙালিয়ানা এবং আঞ্চলিক রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। So friends, today we are presenting very delicious and tempting Bengali authentic recipe. Of course, it's a regional recipe. It's a water spinach and dry fish recipe. Hope this curry recipe will give you better insights. So let's get started. তো এখানে আমি দেখাচ্ছি কলমি শাক। এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে কুচি করে নেব। বাট তার সাথে কিছু উপকরণ অবশ্যই আছে। এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন কুচি, আর নিয়ে নিচ্ছি চ্যাপা শুটকি এবং অনেক পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ঝালের মাত্রা অনুসারে। আমি এখানে 4-5টি নিয়েছি, পরে আমি লাল মরিচের গুঁড়ো দিব তাই। আর এখানে আমি একটি আস্ত বড় রসুন দিয়েছি এবং তার সাথে আমরা দেখছি আর কি মশলা আমরা দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি এবং তার সাথে আমি কিছু দিব লবণ এবং জল দিয়ে আমি এটা ভালো একটা মিক্সচার করে নেব। তবে বলে রাখা ভালো, ঝালের মাত্রা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পারিবারিক এবং আপনার নিজস্ব স্বাদ অনুসারে। এখানে আপনি কম বেশি করতেই পারেন। যতটা শুটকি তাই আমরা ঝালের পরিমাণটা এতটুকুই রেখেছি। তো নিয়ে নিচ্ছি এখানে 4-5টা পুঁটি শুটকি বা চ্যাপা শুটকি। আমরা ময়মনসিংহের মানুষের এটা পুঁটি শুটকি বলে থাকি। তো আপনারা কীভাবে বলে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ সেদ্ধও করে নিয়েছি গরম জলে চুবিয়ে রেখে। অন্যদিকে একটি কড়াই নিয়ে কড়াইটি ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলটি ভালো করে গরম করে আসলে দেন আমি দিয়ে দেবো প্রথমে রসুন এবং রসুনটি আমি 10 সেকেন্ডের মতো ভাজা করে নেব। বেশিক্ষণ করবো না, কারণ যেহেতু অলরেডি গরম তেল হয়ে গেছে, আর বেশিক্ষণ করলে রসুনটি পুড়ে যাবে, তখন একটা পোড়া গন্ধ আসবে। যাতে জাস্ট কাঁচা ভাবটা সরানোর জন্য একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি 4টা বড় পেঁয়াজ দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুসারে পেঁয়াজ দিবেন, তবে পেঁয়াজের পরিমাণ যতটুকু বেশি দেওয়া যায় ততই স্বাদের মাত্রা আরও বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটি। আর যখন একটি হালকা মজে যাবে, দেখতেই পাচ্ছেন উপরে কিভাবে দেখাচ্ছি, যখন এরকম লাল বর্ণের হয়ে যাবে বা বাদামি বর্ণের হয়ে যাবে, তখন আমি এখানে সেই গরম জলে ভিজিয়ে রাখা চ্যাপা শুটকি বা পুঁটি শুটকিটি দিয়ে দিব। আমি এখানে আলাদা করে সেদ্ধ করিনি, আমি জাস্ট ভালো করে ধুয়ে টুয়ে একদম টাটকা গরম জলে অনেকক্ষণ চুবিয়ে রেখে দিয়েছি। এবং এভাবে করে শুটকির নাড়াটা ভালো করে নেব, ভাজা হবে এবং এটা সেম টাইম খুন্তির সাহায্যে কেটে নেব। এবং যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা খুব সহজেই ছাড়া হয়ে যাবে। এই পর্যায়ে আপনার চাইলে কেউ কাঁটা উঠিয়ে নিতে পারেন, আবার যাদের কাঁটা খাওয়ার স্বভাব আছে তারা কাঁটা ভালো করে ভাত দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আমরা আবার কাঁটা বাছি না। তো এইভাবে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে রান্নাটি করে নেব। যখন এটা বাদামি বর্ণের হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন আমি সেখানে মশলার মিশ্রণ যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম ওটা আমি এখানে ঢেলে দেব। এখন একই সাথে মশলা এবং শুটকি মাছ ভালো করে কষিয়ে নেব এবং ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল বিভক্ত না হচ্ছে। যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নেব মশলাটি ভালো করে কষে গিয়েছে এবং শুটকি মাছটি ভালো করে মশলার সাথে মিশ্রণ হয়ে গিয়েছে।
আর এমন স্টেজে আমি দিয়ে দিব কলমি শাকগুলো। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। তো বন্ধুরা, যে বা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক এবং ফুল ভিডিও ওয়াচ, কমেন্ট করা আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। কিন্তু অনেকেই আছে শুধু কমেন্ট করে যায়, এরকম উপকার করবেন না। যদি ভিডিওই না দেখেন আর লাইকই না দেন, লাইকটা দেওয়াটা খুবই দরকার। যদি না দিতে পারেন তো প্লিজ শুধু কমেন্ট করবেন। আপনার এই কমেন্টসে আমাদের তেমন কোনো উপকারও হচ্ছে না। আর আমি আমার সাধারণ বন্ধুদেরকে, সাধারণ প্রিয়জনদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, যারা লাইক করে, যারা ভিডিওগুলো দেখে এবং অনেক সুন্দর মন্তব্য করে। তাদেরকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি। তো আমরা আবার ফিরে যাই। এখানে আমি একটু সামান্য জল দিয়ে আমি ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে শাকটা একটু মজে যায়। মজে গেলে দেন আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নেব, যাতে শুটকি এবং শাকের সম্মানটি ভালো মাত্রায় পৌঁছে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, তবে শুটকি যেহেতু একটু ঝাল হলেই খুব ভালো লাগে। এমন পর্যায়ে আমি আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি শাকটি ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মজে গিয়েছে এবং শুটকির সাথে ভালোভাবে মিশ্রণ হয়ে গিয়েছে। আর এভাবে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিব। তো আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কলমি শাক দিয়ে পুঁটি শুটকি রেসিপিটি একদম রেডি, এবং গরম ভাতের সাথে এটা একদমই দুর্দান্ত লাগবে, জাস্ট ওয়াও। So I hope this video will give you better insights, and also please let us know your valuable comments in our comment section. আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য সেকশনে জানাবেন। তো আজ এতটুকুই ছিল, আবারও দেখা হবে এবং কথা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্য একটি কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেও ভালো থাকুন, অন্যদেরকেও ভালো থাকতে দিন, এই শুভকামনায় শেষ করছি। টাটা, বাই বাই।